হ্যালো ফ্রেন্ডস, আমি আগনিক এসে গেছি হুড্রু ভ্রমণের দ্বিতীয় পার্ট নিয়ে আগনিক্স অ্যাক্টিভিটি চ্যানেলে। রাঁচিতে আজ আমাদের প্রথম দিন। আমরা সকালবেলা ট্রেন থেকে নামার পরে হোটেল খোঁজার পরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়ি হুড্রু ভ্রমণের উদ্দেশ্যে। তাই পাশের থেকে একটা 4 হুইলার বুক করে নিয়ে হুড্রুর পথে এগিয়ে চললাম। তোমরা এখানে এলে তোমাদেরকেও 4 হুইলার বুক করেই যেতে হবে হুড্রু ফলস, জোনা ফলস, সীতা ফলস বা দশম ফলস এইসব জায়গায়। তো আমরা আজকে প্রথম দিনে যাব হুড্রু ফলস, তারপরে যাব জোনা ফলস। জোনা ফলস থেকে গিয়ে তারপরে আমরা যাব সীতা ফলসে। আমরা যেহেতু দুদিন ঘুরবো তাই দুদিনের কন্ট্যাক্ট করা হয়েছিল গাড়ির সাথে। দুদিনের ভাড়া 6,000 টাকা নেবে। আমরা এখন প্রকৃতি ঘেরা রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি হুড্রু ফলসের দিকে। গাড়িতে ওঠার আগে আমরা পাশে একটি হোটেল থেকে খেয়েছিলাম ইডলি আর বড়া পাও। আমরা সবাই জানি রাঁচিকে বলা হয় সিটি অফ ওয়াটারফলস। আজকে আমাদের এখানে প্রথম দিনে প্রচুর ঠান্ডা দিয়েছিল, প্রায় 10 ডিগ্রি মতো ছিল। প্রচুর ঠান্ডা আছে। হাওড়া থেকে রাঁচি ট্রেনের দূরত্ব 414 কিলোমিটার। রাঁচি স্টেশন থেকে হুড্রু ফলসের দূরত্ব 110 কিলোমিটার। আমরা 7 জন গেছিলাম। 7 জনের আর গাড়ি ভাড়া মিলিয়ে পার্কিং ফি নিয়েছিল 100 টাকা হুড্রু ফলসে। শুধু হুড্রু ফলসে আছে 700টা সিঁড়ি। তোমরা অনেকেই ভাববে এতগুলো সিঁড়ি ওঠানামা করা যাবে না। যাবে, অবশ্যই যাবে। হ্যাঁ, তবে বয়স্ক মানুষদের একটু কষ্টই হবে, কিন্তু ছোট থেকে মাঝামাঝি বয়সের মানুষদের খুব বেশি কষ্ট হওয়ার কথা নয়। আমরা যেহেতু শীতকালে এসেছিলাম তাই আমাদের খুব একটা উঠতে নামতে কষ্ট হয়নি। তোমরা যারা ভাবছো এই ঝর্ণার শহর দেখতে আসবে তারা শীতকাল আসার চেষ্টা করো, তাহলে কষ্ট কম হবে। অপূর্বই দৃশ্য। এখানে আমাদের প্রথম গন্তব্য ছিল। এটাই হচ্ছে হুড্রু ফলস। ওই দূরে একটা জায়গা আছে, ওখানে টাকা নিয়ে ছবি তুলে দেওয়া হয়। হুড্রু ফলসের 144 ফুট উঁচু থেকে রাদু নদীর জল পড়ে। রাদু নদী হচ্ছে সুবর্ণরেখা নদীর উপনদী। আমরা এখন দেখতে এসেছি গেতলসুর ড্যাম। বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে এই ড্যাম, যেন মনে হচ্ছে সমুদ্র। আমরা এবার যাব জোনা ফলসে। হুড্রু থেকে জোনা ফলসের দূরত্ব 22 কিলোমিটার। জোনা ফলস দেখতে যাওয়ার আগে আমরা এই দোকান থেকে খাওয়া দাওয়া সেরে নিই। খাবারে ছিল ভাত, ডাল, একটা তরকারি আর দেশি চিকেন আর একটু স্যালাড। তাই আমরা সবাই মিলে খাওয়া শেষ করে নিয়ে চলে যাই জোনা ফলসে। জোনা ফলসের দিকে যাওয়ার পথে এটি দেখতে হবে, একটা ছোট পার্ক টাইপের, কিন্তু এখন বন্ধ। জোনা ফলসে আছে 500টা সিঁড়ি এবং জোনা ফলসের উচ্চতা হচ্ছে 140 ফুট উঁচু। এই জোনা ফলসে ঢোকার জন্য আমাদের ভাড়া নিয়েছিল 60 টাকা। এখানে একটা পাশে মাঠও আছে, ওখানে চাইলে তোমরা পিকনিকও করতে পারবে। অনেকজনই পিকনিক করছিল। এই জোনা ফলসের বোর্ড লাগানো আছে। এটা হচ্ছে জোনা ফলস। এটা হচ্ছে জোনা ফলসের উপরের অংশ, উপরের দিকটা। এখানে ভালো ছবি টবি তোলা যাবে বসে। ছবি টবি তুলে নিলাম কিছু বসে। আমরা এখন আরেকটু উপর দিকে যাচ্ছি জোনা ফলসের। চারিদিকে পাহাড় জঙ্গলে ঘেরা। আর এখানে একটু মোবাইলের জুম টেস্টটা করে দিলাম। ওই ওদিকের পাহাড়ে একটা দূরে বাড়ি দেখা যাচ্ছে। পাশে একটা মাঠ ছিল, ওখানে অনেক গাছ ছিল, তাই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে একটু ভিডিও করে নিলাম। জোনা ফলসের ঠিক উল্টো দিকে এরকম একটা পাহাড়ি রাস্তা আছে। দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে পাহাড়ের মতো রাস্তা উঠে যাচ্ছে। কেউ রাস্তায় ছিল না, আমি একাই হাঁটছিলাম। রাস্তাটা বেশ বড়ই ছিল, লম্বা ছিল। হাঁটতে হাঁটতে গিয়ে দেখি কতটা যাচ্ছে। হাঁটছি তো হাঁটছি, অনেকটাই আছে রাস্তাটা। দুপাশে সাইডে খাদ আছে, লেখা হচ্ছে সাবধান। হাঁটতে হাঁটতে কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখি একটা বাড়ি। বাড়িটা দেখে বেশ অবাকই লাগলো। বাড়িটার আশেপাশে তো কেউই নেই, বাড়িটার ভেতরেও কেউ নেই, পুরো ফাঁকা পড়ে রয়েছে বাড়িটা। কিছু গাছ আছে। সন্ধে নেমে আসছিল, তাই আমরা বেরিয়ে পড়লাম সীতা ফলসের উদ্দেশ্যে। কোনো ফলসেই সন্ধ্যাবেলা ঢুকতে দেবে না। বিকেল 5টা-6টার পর থেকে আর কোনো ফলসেই এন্ট্রি বন্ধ সব। কারণ তো দেখতেই পাচ্ছ, দু সাইডে এত ঘন জঙ্গল, কখন দিয়ে কি জীবজন্তু বেরিয়ে যাবে বলা যায় না। আর ওই দূরে দেখা যাচ্ছে সীতা ফলস। আমরা ওটারই কাছে যাব।
সীতা ফলসে স্টেশন থেকে দূরত্ব 42 কিলোমিটার। সীতা ফলসে আমাদের সবার এন্ট্রি ফি নেয় 100 টাকা। জোনা ফলস থেকে সীতা ফলসের দূরত্ব 4 কিলোমিটার। সীতা ফলসে 250টি সিঁড়ি আছে। আর এই যে সেই সুন্দর সীতা ফলস। আজকে রাঁচিতে আমাদের দ্বিতীয় দিন। কালকে অত হাঁটাহাঁটির পর খুবই ক্লান্ত হয়ে গেছিলাম বলে হোটেলে গিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তাই আর ভিডিও বানানোর সময় পাইনি। আজকে আমরা প্রথমে যাব পাহাড়ি শিব মন্দির, তারপরে যাব রক গার্ডেন এবং তারপরে যাব টেগর হিল। আমি জানতাম না যে রাঁচিতে পাহাড়ের উপরে এত সুন্দর একটা শিব মন্দির আছে। শিব মন্দিরটা এত সুন্দর না, দেখলে পুরো মন একদম মুগ্ধ হয়ে যাবে। চলো দেখাচ্ছি মন্দিরটা। আমরা এখন গাড়ি থেকে নেমে পাহাড়ি শিব মন্দির দিকে এগোচ্ছি। এখন পাহাড়ি শিব মন্দিরের রাস্তাটা ধরে সোজা এগিয়ে যাচ্ছি পাহাড়ি শিব মন্দিরের দিকে। আর এই যে এটা হচ্ছে পাহাড়ি শিব মন্দিরের গেট। এই গেটটার ডান দিক দিয়ে গিয়ে জুতো রাখার স্ট্যান্ড আছে, চাইলে ব্যাগও রাখতে পারো। প্রথমে মন্দিরে ঢুকেই বাঁ দিকেই আছে এই শিবলিঙ্গ। এই শিবলিঙ্গ চারপাশে সুন্দরভাবে সাজানো আছে। এটা হচ্ছে বড় একটা ত্রিশূল লাগানো আছে, উপরে অনেকটাই জায়গা আছে। এখানে আশেপাশে অনেক ঠাকুর রাখা আছে। সবাই যখন পুজো দিচ্ছিল সেই ফাঁকে আমি মন্দির চত্বরটা একটু ঘুরে দেখি। আসল শিবলিঙ্গ আছে একদম পাহাড়ের চূড়ায়। আমাদেরকে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে একদম পাহাড়ের চূড়ায়। তারপরে আছে পাহাড়ি শিব মন্দির। এই পাহাড়ি শিব মন্দিরের চূড়ায় ওঠার জন্য তোমাদেরকে পেরোতে হবে 411টি সিঁড়ি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কিছুটা পথ পেরোনোর পর আছে আরেকটি শিব মন্দির। এখানেও সবাই পুজো করছে, জল ঢালছে। এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখতে পেলাম একটা চমৎকার দৃশ্য। এই যে সেই দৃশ্য। চারশো 11টা সিঁড়ি পেরোনোর পর আমরা উঠে পড়েছি একদম চূড়ায়। আগে ঠাকুর দর্শন করার পর তারপর আমরা পাহাড়ের উপরের ভিউ দেখব। এই যে পাহাড়ের উপরের সেই ভিউ, পুরো শহরটাকে যেন নিজের কাছে মনে হচ্ছে। কত দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে এই পাহাড়ে উঠে। ওই পাহাড় একটা দেখা যাচ্ছে দূরে। রক গার্ডেনে যাওয়ার পথে আমরা গেলাম রাঁচির সেই বিখ্যাত মেন্টাল অ্যাসাইনমেন্ট। না, ভেতরে ঢুকতে নয়, বাইরে থেকে শুধু দেখে চলে এলাম। এরপরে আমরা মেন্টাল অ্যাসাইনমেন্টটা দেখার পরে সোজা চলে গেলাম রক গার্ডেনে। এ হচ্ছে রক গার্ডেনের এন্ট্রি পথ। এখানে কোনো ছবি বা ভিডিও মোবাইলে তো তোলা যাবে, কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকতে হলে 100 টাকা করে দিতে হবে। যেহেতু আমরা ক্যামেরা নিয়ে গেছিলাম তাই জন্য 100 টাকা এক্সট্রা লাগলো। খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে সাজিয়ে রেখেছে এই গার্ডেনটি। রক গার্ডেনটা কিছুটা উপরে অবস্থিত, আর নিচে আছে কাকে ড্যাম। কাকে ড্যামের মধ্যে অনেক সবাই বোটিং করছে। এই যে সেই কাকে ড্যাম। এরপর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা চলে গেলাম একটি রেস্টুরেন্টে। আমরা অর্ডার করেছিলাম প্লেন ধোসা, ছোলে ভাটুরে, চাউমিন। সবাই একসাথে বসে খাওয়া দাওয়া সেরে ফেলি। খাওয়ার পরে মিষ্টি না খেলে মুখটা কেমন লাগে, তাই জন্য মিষ্টি মুখ করে নিলাম একটু। পাশেই ছিল মিষ্টির দোকান, হরেক রকমের মিষ্টি ছিল। আপেলের মতো মিষ্টি, আরও সন্দেশ মিষ্টি অনেক ছিল। খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা বেরিয়ে পড়ি টেগর হিলের উদ্দেশ্যে। এটা সেই টেগর হিলের বাইরের দিকের গেট। আমরা এই গেটে দিয়ে ভেতরে ঢুকি
এবং আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকি। এতেও সেই একই, অনেকগুলো সিঁড়ি ছিল। তা আমরা হাঁটতে 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 যাই টুকটুক করে। এই পাহাড়টির নাম টেগর হিল নাম দেওয়া হয়েছে কারণ এই পাহাড়টিতে আছে ঠাকুর পরিবারের বাড়ি। এই বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর মাঝে মধ্যে থাকতে আসতেন। কবি মানুষ হয়তো এই পাহাড়ে বসে বসে একাকিত্বে কোনো গল্প বা কবিতা ভাবতে ভাবতে লিখতেন। এটাই সেই বাড়ি। এই পাহাড় থেকেও খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে সাইডে। ওই দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, তার গায়ে কত বাড়ি। এরপর আমরা আরো উপর দিকে উঠতে উঠতে দেখতে পেলাম এই চমৎকার দৃশ্যটি। টেগর হিলই আমাদের রাঁচির শেষ গন্তব্য ছিল। এরপর আমরা হোটেলে চলে যাই কারণ রাতে আমাদের ট্রেন ছিল 10:10-এ। আমাদের দুদিনের রাঁচি হুড্রু সফর শেষ হচ্ছে। এবার আমরা হোটেল থেকে চেক আউট করবো। হোটেলের পরিষেবা খুবই ভালো ছিল, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তোমরা আসতে পারো, এখানে ঘুরে যেতে পারো, খুবই ভালো লাগবে তোমাদেরও। বাই বাই জলপ্রপাতের শহর রাঁচি। আবার কোনো নতুন ব্লগ নিয়ে আবার আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে এবং ভিডিওটিকে শেয়ার করে দেবে যাতে অন্যান্যরাও ভিডিওটিকে দেখতে পারে। শীতকালে ঝর্ণার শহর রাঁচিকে দেখলাম আমরা। তোমরা যদি এই ঝর্ণা আরও ভালোভাবে উপভোগ করতে চাও তাহলে তোমাদের আসতে হবে বর্ষা ঋতুতে।